নমস্কার, দেবদাস কিচেন ভিলেজ ফুড সকলকে স্বাগতম। আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটি হলো সজনা ফুলের ফ্রাই। এই রেসিপিটি বানাতে কি কি উপকরণ নিয়েছি, উপকরণগুলো দেখে নেব। আমি সজনা ফুল নিয়েছি কিছুটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, মরিচ বাটা, কাঁচা লঙ্কা, লবণ, সর্ষের তেল আর বেসন নিয়েছি। সজনা ফুলের ফ্রাইটা বানাতে গেলে প্রথমে সব মশলাগুলো দিয়ে আমি বেসনটা মেখে নেব। বেসনটার মধ্যে আমি জলটা দিয়ে দেব। জলটা দিয়ে মশলাগুলো এক এক করে দিয়ে দেব। কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম, আদা বাটাটা দিয়ে দিলাম, মরিচটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে চটকে নেব বেসনটা। দিয়ে আর একটু জল দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মাখিয়ে নেব। অনেকক্ষণ ধরে বেসনটাকে ফাটিয়ে নেব। নিয়ে স্বাদ মতো লবণটা বেসনের মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে মেখে নেব। বেসনটা অনেকক্ষণ ধরে আমি ফাটিয়ে নিয়েছি। বেসনটা আমার ফাটানো হয়ে গেছে। এর মধ্যে আমি সজনা ফুলগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে মেখে নেব। নিয়ে একটু শক্ত শক্ত করে মেখে নেব। ভালো করে নেড়ে ছেড়ে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে 10-15 মিনিট রেস্টে রেখে দেব। মাখা আমার হয়ে গেছে। 10 মিনিট আমি রেস্টে রেখে দেব। আমি 10 মিনিট পরে ফিরে আসলাম। এইবার আমি সজনা ফুলের ফ্রাইটা ভেজে নেব। কড়া আমার গরম হয়ে গেছে। আমি কড়ার মধ্যে সর্ষের তেলটা ঢেলে দেব। একটা একটা করে আমি ভেজে নেব। ছোট ছোট করে সাইজে আমি ভেজে নিচ্ছি। এই রেসিপিটা অসাধারণ রেসিপি। এই রেসিপিটি মৃদু আঁচে ভাজলে মুচমুচে খাস্তা হবে। আমি একটা একটা করে উল্টে নেব। এক পিঠটা লাল হয়ে গেছে। সবগুলো প্রায় আমার উল্টানো হয়ে গেছে। এটা আমি উল্টে দিয়ে এইভাবে মৃদু আঁচে আর এক পিঠটা ভালো করে ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে। আমি একটা একটা করে এবার তুলে ট্রের মধ্যে রেখে দেব।
রেসিপি আমার কমপ্লিট। দেখুন বন্ধুরা কি সুন্দর লাল লাল করে ভেজেছি, আর মুচমুচে। আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন বন্ধুরা। এই রেসিপিটি খুব অল্প খরচে বানানো যায়, আর এই রেসিপিটি খুব পুষ্টিকর খাবার। রেসিপিটি খুব সুন্দর। এই রেসিপিটি অসাধারণ টেস্টি। এই রেসিপিটি আপনারা সকলেই বাড়িতে বানিয়ে কমেন্টের মাধ্যমে জানাবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর লাইক দিতে ভুলবেন না, শেয়ার করবেন।